সংসার সুখের হয় রমণীর গুণে, এই কথা সবাই বলে, তার সাথে কিন্তু আমিও বলি। সো হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, সকাল সকাল উঠে সব কাজ করার পরে আমি এখন বসে পড়েছি এই যে একটা মশারি সেলাই করতে। আর এই মশারি সেলাই করতে পুরো রানিং সেলাই দিতে হবে। আর মশারি সেলাই করতে কত নাও তোমরা সেটা কিন্তু একটু কমেন্ট করবে, আর আমি কত নিই সেটা কিন্তু তোমাদের নেক্সট ভিডিও বলে দেবো। আর এখানে দেখো ডেমির গলায় একটা ফাঁকা ফাঁকা লাগছিল, তাই জন্য ভাবলাম যে ডেমিটার এটাই ওনার প্রাপ্য, তাই জন্য ফিতেটার গলায় দিয়ে দিলাম। তো চলো, মশারিটা এখন সেলাই করে নিতে হবে। সকালের কাজ করার পরে কিন্তু আরো অনেক কাজ থাকে বন্ধুরা। তো চলো, তারপরে দেখো একটা পার্সেল এসে গেছে। তো এই পার্সেলটাতে কি আছে সেটা একটু তোমাদের বলবো আর দেখাবো। আর এটা কিন্তু আমার কাজেরই জিনিস। আগে কিন্তু আমি কোনোদিন এইসব অর্ডার দিইনি। এখন যেহেতু একটা ফুলদানি অর্ডার দিয়েছিলাম, তোমাদের দেখালাম যে ওই 8 পিস ফুলদানি, তো ওটা আমার খুবই ভালো লেগেছে, তার জন্য কিন্তু আর এটা আর একটা জিনিস আমি অর্ডার দিয়ে দিয়েছি। সেটা কি তোমাদের একটু দেখাচ্ছি, দেখো একটু ভালো করে দেখে নাও। এই পার্সেলটা কিন্তু আমার খুব খুব মানে ভালো লেগেছে, মানে জিনিসটা খুবই ভালো হয়েছে। আমি যেমন চেয়েছিলাম তেমনই কিন্তু পেয়ে গেছি বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ, এটা কি বলতো? এটা হচ্ছে একটা ব্যাগ। একটা নয়, তিনটে ব্যাগ আছে বন্ধুরা। আর এই ব্যাগটাতে আমি কি কি রাখবো সেই জন্যই অর্ডারটা দিয়েছি। তোমাদের একটু বলে দিই, আমার যে ব্লাউজের যে কাটিং করে রাখি বা যে পিসগুলো আছে, কবে কোন ডেটে দিতে হবে, সবকিছু আমার এলোমেলো হয়ে যায়। কোথায় রাখি আমি খুঁজে পাই না, তার জন্য কিন্তু আমি এই ব্যাগগুলো নিয়ে নিয়েছি। আর এই ব্যাগের মধ্যে সব কিছুটা রেখে দেবো। একটাতে থাকবে ব্লাউজ কাটিং করা, আর একটাতে থাকবে কোন মাসে কি কি ব্লাউজগুলো রেডি হয়ে আছে দিতে হবে সেইগুলো থাকবে। আর একটাতে থাকবে শাড়ির ফলস পার পরানো রেডি করা একদম বন্ধুরা। তো এইভাবে ভেবে চিন্তেই আমি এই ব্যাগগুলো নিয়েছি। আর ব্যাগগুলো কিন্তু অনেকটা বড় আর খুবই ভালো মজবুত একদম। তো তোমরা দেখতে পাচ্ছ, আর আমি যখন রাখবো ব্যাগের মধ্যে তোমাদের একবার কিন্তু ভিডিও করব। তো অবশ্যই এখন এসে গেছে, আমি এখন যাব সেলাইয়ে, তার জন্য তাড়াহুড়ো করে একটু তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো, এখন যেতে হবে আমার ক্লাসে। ক্লাসে গিয়ে কি হবে সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে আমার বর কিন্তু আগে দোকান চলে এসেছে দোকানে। ও যখন নাইট ডিউটি থাকে আমার বর কিন্তু ঠিক আগে চলে আসে, আমি কিন্তু পরে আসি। তোমাদের একটাই কথা বলি, সংসার সুখে হয় রমণীর গুণে, একদমই নয়, সংসার সুখের হয় দুজনের গুণে। বর বউ দুজনেই যদি ঠিক থাকে তবেই কিন্তু সংসারটা সুখের হয়। তো এখানে দেখো, আমার বর আর আমি দুজন মিলেই অনেকটাই পরিশ্রম করি। উনি ডিউটি থেকে এসে আমার সঙ্গে সমানে ঘরে অনেকটাই পরিশ্রম করে। এই যে কোথাও ব্লাউজ দিতে যেতে হবে, লাইলেন আনতে হবে, কাকে মানে টাকা আনতে হবে, সবকিছুটা একটু জেড আমার বর করে। আমার সাথে বড় বাজারে যায়, শান্তিপুরে যায়, মার্কেটে গিয়ে সব সময় কিন্তু একদম ব্যাগ ভর্তি করি। যে ব্যাগটা আমি ভর্তি করি মাল কিনে, তো সেই ব্যাগটা সমানে মাথায় করে বয়ে বয়ে আমার সাথে কিন্তু আনে বন্ধুরা। তোমাদের আমি দেখিয়েছি ভিডিওর মধ্যে অনেকেই। তাহলে কি করে শুধু রমণীর গুণে সংসারটা সুখের হলো তোমরাই বলো। তো আমি চাইবো যে সংসার সুখের হয় বর বউ দুজনের গুণে। তো তোমরা অবশ্যই কমেন্ট করবে যেটা আমি ঠিক বললাম কি ভুল বললাম। আমার কাছে তো এটাই, যে বর বউ যদি দুজনেই পরিশ্রম না করে কোনোদিন সংসার সুখের হবে না। তো এখানে আমার ছাত্রীরা দেখো, এরা কিন্তু একদম নতুন। আর হ্যাঁ, ফেসবুক দেখেই কিন্তু এসেছে। আর কিভাবে কাজটা করছে দেখো, প্রথমে কাপড়ে কাটিং করালাম ওদেরকে, তারপরে কিন্তু এবার নিজেরা পেপারে দাগ দিচ্ছে। দেখো, সব সময় কিন্তু একবার দেখিয়ে দিলে হয় না, তাদেরকে কিন্তু অনেকবার দেখাতে হয়। একবার কাপড়ে দেখালাম, একবার পেপারে, একবার বোর্ডে দেখালাম। তো দেখো, তোমাদেরও কিন্তু আশা করি ভালো লাগবে। যারা সেলাই শিখতে চাইছো, আমার কাছে পিঠে আছে, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। আর এইভাবে সুন্দরভাবে তোমরা কিন্তু কাজগুলো শিখে নাও, আর অনেক অনেক অর্ডার নিয়ে কাজ করতে শুরু করে দাও। তো আজকের আমার এই ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার এই ভিডিওটা তোমরা যেখান থেকে দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইল। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো, পেজটাকে ফলো করে রেখো, কেমন? তো এখানে হাতা কাটিং এর নিয়মগুলো সবটাই কিন্তু যেমন ভাবে দাগ দিচ্ছে তেমনই ভাবে কিন্তু মুখে বলে বলে দাগগুলো দিচ্ছে। তোমাদের আমি দেখাবো ও কিভাবে কাজগুলো করছে। এখানে কম সময়ের মধ্যে
কত কাজ করে ফেলেছে এ আজকে নিজের মুখেই তোমাদের বলবে, তোমরা একটু শুনে নেবে। তো দেখো প্রত্যেকটা কাজ মানে ছাত্রীরা আমার সব আলাদা আলাদা কাজগুলো করছে, যেমন ভাবে আমি কাজগুলো করাই তেমনই ভাবে ওরা করে, আর ওদের কাজগুলো কিন্তু খুব দারুণ হয়। ফিটিংস ওরাও কিন্তু অনেক অনেক ব্লাউজ বানায়, অনেক অনেক চুড়িদার বানায়, সব কিছুটা। আর আমি যে কাজগুলো করি সেটা তোমাদের দেখিয়েছি। আর এখানে দেখো এক একজন মিলে কিন্তু এক একটা কাজ করছে। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলে দিই, কিভাবে হাত ছুঁচ দিয়ে তোমরা হেম সেলাই দেবে। হাত ছুঁচেরও কিন্তু অনেক রকম কাজ আছে, সেই কাজটা কিন্তু সবাই জানে না, শুধু সেলাই করতে হয়, করে ফেলি। কোথায় হেম সেলাই দিতে হয়, কোথায় কাঁথা সেলাই দিতে হয়, কোথায় কি দিতে হয় সেটা জানে না। এই হাত ছুঁচের কিন্তু আমরা কিন্তু দেখো যখন রিপু করি এই হাত ছুঁচটাও আমাদের ব্যবহার করতে হয়। যখন আমরা হেম সেলাই করি প্রত্যেকটা ব্লাউজে মেশিনে দিলেও কিন্তু অনেকটাই হেম সেলাই থাকে, যেমন থাকে হুকের ঘর করানো, হুক করানো, এইগুলো কিন্তু সবসময় আমাদের হাত ছুঁচেই করতে হয় বন্ধুরা। তো আমাদের সব নিয়মগুলোই জানতে হবে, তোমরাও কিন্তু জেনে নিও। আর যারা কাজ শিখতে চাইছো তারা কিন্তু একদমই আর দেরি করো না, কাজটা তোমরা কিন্তু শিখে নাও, তোমাদের অনেক অনেক কাজে লাগবে। তো আজকের ভিডিওটা দেখার পর অবশ্যই কিন্তু তোমাদের কিন্তু সেলাই শেখার খুবই ইচ্ছা হবে। আর এখানে হাতার কিভাবে মাপ দিতে হবে এ টু জেড তোমরা জেনে যাবে। কোথায় তালপাট কাটিং দিতে হবে, হাতার দিকে কেন ফুলে থাকে, সামন দিকে কেন ফুলে থাকে, পেছন দিকে কেন ফুলে থাকে, হাতা কাটিং এর জন্য ফুলে থাকে না আমাদের সামন পার্ট পেছন পার্ট কাটিং এর জন্য ফুলে থাকে, কোনটার জন্য আমাদের ফুলে থাকে সেই নিয়মগুলো কিন্তু তোমরা জেনে যাবে। তো চলো আমার ছাত্রী এখন কিভাবে এই হাতা কাটিংটা করলো সেটাই তোমাদের একটু দেখাচ্ছি, বা ও বলছে দেখো। উপরে আড়াই, আড়াই, এটা নিয়েছিলাম আড়াই। এবার দাও তাহলে শেপটা এবার দাও, এখান থেকে এইটা যাবে। এইখান থেকে আমি হাত দিয়ে দিচ্ছি, যাচ্ছি আমার হাতে হাতে এসো, দেখো হয়েছে। আরেকবার নাও, এটাতে সবটাকে করো। প্রথমে লংটা লেখো, 10 নাও, ওটা 10 লেখো, এখানটা লেখো, এখানটা 10, আর ওইটা 1.5 ইঞ্চি সেলাই, ওইটা 1.5 ইঞ্চি সেলাই, এইটা লেখো। আচ্ছা নাও, এবার 5.5 নাও, ওখানটা লেখো, হ্যাঁ 5.5। আচ্ছা এইখানটা লেখো 1, আচ্ছা এবার এখানটা লেখো আড়াই, 3, হ্যাঁ ওটা লেখো 3, এটা লেখো, এটা আড়াই, এরকম হয়ে যাবে একদম পুরো শিরা অবধি আসো, ওই যেখানে সেলাই আছে ওই শিরাই মিডিল অবধি আসো, এসে হ্যাঁ ওখানটা এসে হাত দিয়ে করো, নখ দিয়ে, হ্যাঁ করে তারপরে মোড়ো। এটা 2, এইটা 7.5 লেখো, এইটা তাই তো, প্যান্টটা লিখবো, তুমি এখানটা লেখো তবে বুঝতে পারবে তুই কোনটাতে। হ্যাঁ হ্যাঁ 3 মারো, 7.5, তারপরে লেখো এটা 2, বুঝছে ওটা আড়াই দিয়েছো, হ্যাঁ এবার বুঝতে পেরেছো, হ্যাঁ এটা 5.5, এটা সেলাইয়ের 1 ইঞ্চি, এটা 10, এটা 2, এটা 7.5। আচ্ছা ঠিক আছে। আজকে ভালোই হয়েছে, একদম সুন্দর হয়েছে, দেখো ভালো লাগছে দেখতে। আচ্ছা তুমি যে আমার কাছে সেলাই শিখতে এসেছো, তো আমাকে কিভাবে তুমি চিনলে বলো আগে? ফেসবুক থেকে, ফেসবুক থেকে দেখে হ্যাঁ আপনাকে মানে কমেন্ট করেছিলাম যে আপনি কোথায় কি বাড়ি। হ্যাঁ হ্যাঁ, তো আমি তো তোমাদের কাছেই থাকি, তো আমাকে আগে দেখোনি কোনোদিন? না
আগে দেখো আমি ভাবতাম মানে অনেক দূরে, ও সেই জন্য আর কি কথা বলা হয়নি। তারপরে আমি যখন পরিচয় দিলাম ওই যে এখানে তারপরে আমার একটু ইচ্ছা হলো যে আচ্ছা, আসার। এক তো সপ্তাহের কাজ- মধ্যে তো কদিন এসছো সবে? 5 দিন। 5 দিন এসছো। তার কি কি করেছো? 5 দিন এই যে এটা বানিয়েছি। এটা আর একটা ছায়া, এই এটা গোলকার একটা গোলকার গোলকার ছায়া ছায়া আর হয়েছে। এটা। তা আমার কাছে কাজ শিখে কি মনে হচ্ছে? পারবো, ধীরে ধীরে মনে হবে। আমি ভালো শেখাতে পারছি? হ্যাঁ। দিদিমার সঙ্গে যোগাযোগ করো, আর কাজ খুব সুন্দরভাবে হাতে ধরে কাজ শেখানো হয়। আচ্ছা, থ্যাংক ইউ।